সূরা আসরের 3 আয়াত, শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার সব মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত, এর মাঝে 4 ব্যক্তি লাভবান। 1 নম্বরে ঈমান, 2 নাম্বার নেক আমল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়া। সূরা আসর আছে না নাই? কি আমি বানাইছি? কথা কার? আল্লাহ পাক বলছেন লাভবান কারা? 1 নম্বরে ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ, 4 নাম্বার নিজে সবের হয়ে অন্যজনকে সবরের ব্যাপারে উপদেশ। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত না লাভবান? সবাই বলেন। ঘোষণা কি আমার না আল্লাহ? আল্লাহ পাক। এজন্য আমরা শুরুতে আজকে এই মাহফিল থেকে একটা শিক্ষা গ্রহণ করব, যেই হালাতে থাকি, যেই অবস্থায় থাকি, শুকর করব কার? প্রশংসা করব কার? আল্লাহ পাক শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায়া দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। যুগে যুগে যারা আল্লাহ শুকর গুজার বান্দা হয়েছে, আল্লাহ পাক ওনাদের সবাইকে বড় দামি বানিয়েছে। যুগে যুগে যারা আল্লাহর নাফরমানি করেছে, অকৃতজ্ঞ হয়েছে, যুগের ইতিহাস তারিখ একটু চোখ বুলাইলেই অটোমেটিক্যালি বোঝা যায়। যুগে যুগে যারাই আল্লাহর সাথে নাফরমানি করেছে, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেনি, এদের শেষ পরিণতিটা ভালো হয় নাই। ফেরাউন, নমরুদ, আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা, এরকম কট্টরপন্থী অকৃতজ্ঞ নাফরমান যারা ব্যক্তি, এদের শেষ পরিণতি কি ভালো হয়েছে? কথা বলেন না কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাদের শেষ পরিণতি খুব সুন্দর। আজও পর্যন্ত মানুষগুলো ওনাদের নাম শুনলে চোখের পানি ফেলিয়ে কান্না করে। আজও পর্যন্ত ওমরে ফারুক আজমের কিসসা শুনলে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। আজও পর্যন্ত মানুষ যুন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা শুনলে চোখের পানি ফেলে কান্না করে। আজও পর্যন্ত মানুষ হযরতে হানজালা, যার কিসসা শুনে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। আজও পর্যন্ত যেই মানুষ ওই হাবাসীদের কালো বেলালের রাদিয়াল্লাহু তাআলা আন, তার কথা শুনলে চোখের পানি ফেলায় কান্না করে। যুগে যুগে মানুষের মাঝে এরা বেঁচে থাকে, আল্লাহ পাক এদেরকে বাঁচায় রাখে। যদিও এরা মৃত্যুবরণ করেছে, যদিও ওরা দৈহিকভাবে শারীরিকভাবে মানুষের কাছে নাই, কিন্তু মানুষের প্রত্যেকের অন্তরে এরা জায়গা করে নিয়েছে। এই জায়গা কোনো টাকা পয়সার মাধ্যমে কেউ তার অন্তরে জায়গা করে নিতে পারে না। 2, 3, 4, 5টা মসজিদ করে দেওয়ার মাধ্যমেই মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নেওয়া যায় না। কিছু লিডার আর কিছু নেতা নিজের গুণগান গাইলেই মানুষের অন্তরে জায়গা করে নেওয়া যায় না। একটা কণ্ঠ থাকলেই মানুষের অন্তরে জায়গা করে নেওয়া যায় না। আল্লাহ পাক যেই বান্দাকে মায়া করেন, ওই বান্দাকে জিন্দানখানায় কেন, ওই বান্দার উপর জুলুম কেন, নির্যাতন কেন, যতই তাকে কষ্ট দেওয়া হোক না কেন, ওই ব্যক্তি যদি রবের শুকরগুজার বান্দা হয়, তো জিন্দানখানা থেকে বের হলেও এরপরে বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে কোনো ঘর নাই, সুন্দর মতো চলতে পারে না, জীর্ণ শীর্ণ একটা বাড়ি, ওই বাড়িতেও হাজার হাজার মানুষের সমাগম ঘটবে, কারণ মানুষের অন্তরে জায়গা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। যেই ব্যক্তির মায়া মহাব্বত মানুষের অন্তরে জায়গা করে দেয়, ঢুকায়া দেয়, পৃথিবীর কোনো ব্যক্তি টাকা পয়সা ধন দৌলত, কোনো বুলেট, কোনো বোমার মাধ্যমে অন্তর থেকে ওই ব্যক্তির নামটাকে মুছে ফেলতে পারে না। একমাত্র প্রমাণ আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই, মাশাআল্লাহ কি সুন্দর করে বাসায় আছে। কয়েকবার ভিডিও করে কথা বলার সৌভাগ্য হয়েছে আমাদের সবার। তো আমরা ওই জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করি, আল্লাহর শুকরগুজার বান্দা, তাকওয়া যার অন্তরের মধ্যে আছে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ কি পরিমাণ দামি বানায়। গত 2-3 দিন যাবত আমার পুরো হোয়াটসঅ্যাপে না হলেও
কমপক্ষে 2 থেকে 250 নক আসছে যে হুজুর মাদানী ভাইয়ের একটা প্রোগ্রাম লাগবে। মানুষে তো মহাব্বত করে কেন? উনি মানুষকে মান্থলি 1000 টাকা করে বেতন দিছে, কথা বলেন না কেন? আপনাদেরকে নেতা বানায় দিছে, কিন্তু এরপরেও মহাব্বত করেন কি করেন না? এই মহাব্বত কার জন্যে? সবাই বলেন কার জন্যে? আল্লাহর জন্যই ভালোবাসা। আর এই জন্যই তো আল্লাহ পাক আল্লাহর জন্য যে ব্যক্তিগুলোকে যেই ব্যক্তি ভালোবাসে আল্লাহ পাক তাদের অন্তরে ওই ব্যক্তির জায়গা করে দেয়। এজন্য আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। দুনিয়ার মানুষের শুকর যে করতে পারে না ও আল্লাহর শুকর করে না। আমরা দুনিয়াতে চলার পথেও এক শুকরগুজার বান্দা হব চলার পথে, এবং আল্লাহ পাকের আসমান জমিন সব কিছু পাওয়ার পরে আল্লাহর শুকরও বেশি বেশি আদায় করব। ওটা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মাধ্যমেই এটার পূর্ণাঙ্গ শুকর আদায় হবে না, পরিপূর্ণতা পাবে না। পরিপূর্ণ আল্লাহর শুকর আদায় করার লক্ষ্যে 5 বেলার নামাজ লাগবে কি লাগবে না? রমাদানের 30টা রোজা লাগবে কি লাগবে না? যাকাত ফরজ হলে যাকাত যেই ব্যক্তি প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া লাগবে কি লাগবে না? হজ ফরজ হলে বাইতুল্লাহ ছুটে যাওয়া লাগবে কি লাগবে না? নিজের ঈমানটাকে একটু মজবুত করা লাগবে কি লাগবে না? তারপরে আল্লাহর শুকর পুঙ্খানুভাবে আদায় হবে। শুধু মৌখিকভাবেই আলহামদুলিল্লাহ পড়লাম আর আল্লাহর শুকর পুঙ্খানুভাবে আদায় হয়ে গেল, এটা কিন্তু নয়। আল্লাহর শুকর আদায় করতে হলে আল্লাহ পাকের কোরআন কালাম, এখানে আল্লাহর কথাগুলো, এই আদেশগুলো মেনে মেনে চলতে হবে, আর নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। একজনকে হকের পক্ষে আদেশ দেওয়া লাগবে, নিজেও হক কথা বলতে হবে। আরেকজন ব্যক্তিকে সবরের ব্যাপারে উপদেশ দেওয়া লাগবে, নিজেও সবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত নিজেকে বানাতে হবে। নিজের ঈমানটাকে মজবুত করা লাগবে এবং নেক আমলের লাইনে অগ্রগামী হওয়া লাগবে। তাহলেই সফল কাম হওয়া যাবে, তাহলেই আল্লাহর কাছে এক শুকরগুজার বান্দা হওয়া যাবে, তাহলেই আল্লাহর কাছে অনেক বড় দামি হওয়া যাবে। ওটা তো আল্লাহর ঘোষণা, আমার নয়। সূরা আসরের 3 আয়াত, শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার সব মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত, এর মাঝে 4 ব্যক্তি লাভবান। 1 নম্বরে ঈমান, 2 নম্বর নেক আমল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়া। সূরা আসর আছে না নাই? কি আমি বানাইছি? কথা কার? আল্লাহ পাক বলছেন লাভবান কারা? 1 নম্বরে ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ, 4 নম্বর নিজে সবের হয়ে অন্যজনকে সবরের ব্যাপারে উপদেশ। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত না লাভবান? সবাই বলেন। ঘোষণা কি আমার না আল্লাহ? আল্লাহ পাক। এজন্য আমরা শুরুতে আজকে এই মাহফিল থেকে একটা শিক্ষা গ্রহণ করব, যেই হালাতে থাকি, যেই অবস্থায় থাকি, শুকর করব কার? প্রশংসা করব কার? আল্লাহ পাক শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায়া দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আপনারা সবাই সাইদ ভাই আসবে, বয়ান শুনবেন, ওনার মহাব্বতে ছুটে এসেছেন। আমি তো কিছু পারি না ভাই, কোন রকম বলি আর কি। এরপরেও বলতে বলতে গলা একটু ভাঙ্গার পথে। গতকালকেও সারা রাতে 1 সেকেন্ড ঘুমাইতে পারি নাই, পাবনা থেকে জ্যাম ট্যাম ঠেলে পড়ে আসছি। দিনের বেলা তো এত বেশি ঘুম হয় না, আর ঘুম যাদের না হবে কণ্ঠে একটু ঝামেলা পড়বেই, এফেক্ট পড়বেই। সো সব দিক থেকে আল্লাহ পাক একটু পেরেশানির মধ্যেও রেখেছেন। একটা বিষয়ে আল্লাহ পাক মুক্ত করেন, বিপদ মুক্ত করেন। একটু দোয়া করবেন।